আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব নীলা মার্কেট 300 ফিটে হাঁসের মাংস খেতে, অর্থাৎ যেসব ভিডিওগুলো আমরা ফেসবুকে নিয়মিত দেখি সেই জায়গাতে সরাসরি যাব। অ্যান্ড আজকের দিনটা আমার জন্য অন্যরকম ছিল, কারণ আজকের দিনেই প্রথম আমি কার চালানো শিখি এবং চালানো শুরু করি। সো আসলে একটু এক্সাইটেড ছিলাম। সো আমরা 300 ফিট নীলা মার্কেটের দিকে যাচ্ছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সরাসরি আসলে জিনিসটা কেমন হয় এটা দেখার, যদিও আমি ঢাকাতে নতুন। সো আমরা কিন্তু সেই দিকে চলে যাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে পুরোপুরি ওভারঅল সত্যি যে এক্সপিরিয়েন্স সেটাই জানাবো। আমরা পৌঁছে গেলাম অ্যান্ড পরিবেশটা এখানে সত্যিই অন্যরকম ছিল, নিরিবিলি পরিবেশ, ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট। অনেকেই ফ্যামিলি নিয়ে আসে ছুটির দিনে সময়গুলো কাটানোর জন্য। অ্যান্ড আমরা দেখলাম যে একটা আঙ্কেল রান্না করতেছে, যদিও এখানে একটা আন্টিও থাকে, অ্যান্ড ওনাদেরই ছেলে মেবি সার্ভ করতেছে। সো আমরা তিনজনের জন্য 3 প্লেট অর্ডার দিলাম অ্যান্ড আমাদের গাড়িটা এখানে পার্ক করা ছিল। আমি ছিলাম, রিয়াদ ভাইয়া ছিল অ্যান্ড রাজু ভাই। আমরা সবাই মিলে কিন্তু রেডি হচ্ছি, হাত মুখ ধুয়ে খাইতে বসবো। অ্যান্ড ওনারা কিন্তু একটু পরে আমাদেরকে সার্ভ করবে। সো আমি পরিবেশটা দেখতেছিলাম, এভারেজ পরিবেশ যেমন থাকা উচিত তেমনটাই ছিল আর কি, এইদিকে যেমনটা থাকে। অ্যান্ড এর আশপাশে কিন্তু অনেকগুলো পিঠা ঘর আছে, যেখানে চিটা পিঠা, পাশাপাশি হাঁসের মাংস সহ বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। যাদের যেটা ভাল লাগে সে সেখানেই চলে যায়। কম্পিটিটর অনেক বেশি, বাট যার রিজিক তার কাছেই আর কি। সো আমরা হাত ধুয়ে নিলাম অ্যান্ড আমরা কিন্তু আমাদের খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে এসে পড়লো 3 প্লেট, কেমন পরিমাণে দিছে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড চিটা রুটি যেমনটা ছিল, অ্যান্ড এগুলোর প্রাইসও কিন্তু অনেকটা হাই বলতে গেলে। এখন কথা হচ্ছে যে এগুলোর স্বাদ কেমন। আমরা ফেসবুকে যেমনটা দেখি আহামরি মানুষ বাড়ায় বাড়ায় বলে, বিষয়টা মোটেই এমন না। এভারেজ স্বাদ, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না। এর থেকে বেটার আমরা বাড়িতে যেমনগুলো আমাদের মারা রান্না করে সেগুলো অনেক বেটার বললে চলে। সো আমরা এখানে আমাদের পেমেন্ট কমপ্লিট করে দিয়ে পেপসি নিয়ে খাইতে খাইতে চলে যাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।